আজকে 203 কিন্তু অনেক কাজ করছি। আর কি কি কাজ করছি সব দেখতে পারবা তোমরা এই ভিডিওতে। দেখো, সবাই কিন্তু আমগো রান্নাঘর নিয়ে অনেক কথা কও। আজকে কিন্তু 203 মিলা পুরা রান্নাঘরটারে ক্লিন করে লাইতেছি, মানে হচ্ছে লেপা পুইসা একদম যা যা করা লাগে সব করবো। আর এই দেখো সব কিছু বাইর করছি। রান্নাঘর তো নয়, যেন একদম গোডাউন আছিল এতদিন। তাই তো 203 একে সকাল সকাল কামে লেগে গেছি। সকালে রান্না বাড়া, তারপর হচ্ছে দুপুরে রান্না বাড়া সব কিছু শেষ করছি, কইরা কাজ করতেছি। তো কাজের ফাঁকে ফাঁকে তো দুষ্টামি ফাজলামি আছেই। আবার আমার দেবরটা কইতাছে একটু কাজ করে দেই ভাবি আপনাকে সাথে। তো এটা ফ্রিতে কাজের লোক পাইলে কেডা না কাজ করায়। তো আমি কইতেছি আচ্ছা একটু কাজ করে দে। তো ওই কিন্তু অনেক সুন্দর করে আমার সাথে আজকে অনেক হেল্প করছে, তোমার ভাইয়ার চাইতেও বেশি। তোমার ভাইয়া তো শুধু বৈশা বৈশা ডিরেকশন দেয়, সে তো আর কোনো কাজ করে নেই গা। তো ফার্স্টে একটু আমাদের রান্নাঘরটা ভালো করে জায়গা টাইরা নিলাম, যেহেতু কালিয়া ছিল। তো আর যা যা ছিল সবকিছু কিন্তু বাইরে বাইর করে লাইছি। তো আমি আবার ভাবতেছি যে উপরে চালের উপরে অনেক ময়লা, ময়লা বলতে কি ওই যে গাছের পাতা টাতা আছে না, এগুলোই সব পড়ছে। তো এগুলো একটু জায়গা দিলে চালটা একটু পাতলা হইলো। হ্যাঁ, বৃষ্টি এলো একটু সমস্যা নেই গা। তো আমার দেবরে কইলাম যে তুই একটু লম্বা চোরা আসুস একটু দে, কারণ আমি সে খাটো মানুষ, আমি আবার এত লাগ পাই না। যতটুকু পাইছে অতটুকু করছি, আর বাকিটা ওরে দিয়ে আমি কাজ করাইছি। আর তোমাদের বড় আপু দেখো এখানে যা যা ছিল এগুলো সব কাইটা কাইটা বাইর করতেছে। আর এইটা রাখার মূল কারণ হয়েছে, এটা হয়েছে একটা মই। এই মইটা রাখছে আমার শাশুড়ি কালির হাড়ি পাতির রাখার লেগে। তারপরে হয়েছে কড়াই টড়াই এগুলো সব এটার উপরে রাখে, কালির জিনিস যেন ঘরে না যায়। তবে এই রান্নাঘরটা গুছামো অনেকদিন যাবো চিন্তা ভাবনা করতেছে। আমার শাশুড়ি মোটামুটি শুধু লেপাই দেয়, কিন্তু আর এর মানে প্রপার ভাবে গুছানো হয় না একদিনও। তো আজকে এই কারণে চিন্তা ভাবনা করে সুন্দর করে আজকে গুছামো। তো আমি এই যে উপরে চালটা একটু ঝাড়তাছি। চালের মধ্যে সব পাতা, এই যে গাছ থাকলে যা সমস্যা হয়, গাছ থাকলে কিন্তু চালগুলো নষ্ট হয়ে যায়। আর হয়েছে রান্নাঘর তো এমনিতেও নষ্ট হয় কালিকুলি দিয়া। আর ভাবতেছিলাম যে গ্যাসেই রান্না করবো বেশিরভাগ সময়, কিন্তু গ্যাসের চাইতে না লাকড়ি চুলা রান্না করলে রান্নাটা বেশি মজা হয়। আমগো যখনকার রান্নাটা করে লাকড়ি চুলায়, ওই খাবারটাও খাই, বা গ্যাসেও মাঝে সাঝে রান্না করা হয়, ওই রান্নাটাও খাই। তো আমার কাছে কিন্তু এটা বেশি মজা লাগে। আর আমি কিন্তু আজকে আমি সিধা বাংলায় কথা কইতাছি, মানে সবসময় তো বাংলায় কথা কই, তবে আজকে আমি সবসময় যেভাবে কথা কই এইভাবেই কথা কইতাছি। আর এই যে দেবর রেদে একটু পানি টানাইলাম, যে এক বালতি পানি তো লাগবেই। তো এখানে কিন্তু এক বালতি পানি লাগে নাই, 2 বালতি পানি লাগছে। তো 2 বালতি পানি আমার দেবর আইনা দিছে। দেবর মাঝে মাঝে এত ভালো হয়ে যায়, আমি বুঝি না কেমনে সুন্দর করে, মানে কোয়া লাগে না যে এই কাজটা কর বা ওই কাজটা কইরা দে। তবে আমি ওরে তুই তুই ভাব মানে ডাকতাছি দেখে তোমরা আবার কিছু মনে করো না, ওরে আমি তুই কয়ে ডাকি, যেহেতু ছোটোর থেকে দেখছি চোখের সামনে বড় হয়েছে, এই কারণে তুই তুই করে কই। আর এই জায়গায় তো মনে করো আগুনে পানি দিতেছে, স্যাত করে উঠতেছে, এই জিনিসটা ভাল লাগছে। স্যাত করে ছাইগুলো সব তোমার বরফের মাথায় পড়ছে। তা আমি কইতাছি তুই হুদাই ছাইগুলো এমনি মারলিকে, দেখতো তোর মাথার চুলগুলো নষ্ট হইলো। কয় সমস্যা নাই, আবার ধুইয়ালাম মনে। তা আমি তো আজকে মনে করো একদম বাইদানির মতো হয়ে গেছি গা। আমি তোমার ভাইয়ারে কইতাছি ভিডিও তো যখন করছে তখন তো আর এতটা খেয়াল করি নাই। আর এখন খেয়াল করে দিয়ে আমারে পুরো বাইদানি লাগতেছে। তো যাই হোক, কাজের সময় আসলে এত হুশ জ্ঞান থাকে না আসলে কতটা সুন্দর করে কাজ করতে পারবো। কাজের প্রতি ফোকাস, আসলে নিজের প্রতি তখন ফোকাস দেওয়া যায় না। তো এই যে দেখো মাটিগুলো, এই মাটিগুলো কিন্তু অনেক কষ্ট করে উবাই আনছি। তো আমি উবাইকে লিয়ে কইলাম, জানো তোমার বড় আপু কয় এই কথাটা যে উবাইছে মাটি, তো এই কারণে এই কথাটা কইলাম। তো এই মাটিগুলো অনেক কষ্ট করে আমরা 203 আনছি অনেক দূর থেকে। আর মাটিগুলো কিন্তু অনেক আস্তে আস্তে। আর মাটিটি সবচাইতে বেশি ভালো লাগছে কি জানো, এই যে দেখতেছো কত শক্ত না, আস্তে আস্তে। তো এই মাটিটি যখন আমরা বাইঙ্গা দিয়া তারপর পানি দিছি, দেওয়ার সাথে সাথে একদম নরম সফট হয়ে গেছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি। আমি ভাবছি কি হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টা ভিজায় রাখতে হইব মাটিটি, কিন্তু বেশিক্ষণ ভিজান লাগে না, অল্প একটু ভিজায় রাখছে, পরে মাটি সুন্দর নরম হয়ে গেছে। আর মাটিগুলা এত সাদা সিমেন্টের মতো লাগছে, মানে লেপার পর পুরা রান্নাঘরটা মনে হয়েছে যে সিমেন্ট দিয়ে লেপছে। তো এই সাইডটা না একটু মানে নিচে হয়ে গেছিল, ইন্দুর আছে না, ইন্দুর ডুইকা। তো আমি কিন্তু ইন্দুর কইলাম, আমরা স্বাভাবিক ভাষায় ইন্দুরই কই, যাই হোক ইঁদুর মানে ডুইকে একদম গাতা বানাই লেছে। তো এই জায়গায় পাড়া দেওয়ার পর না ডাইবে গেছে। তো এখানে আবার একটু মাটি দিছি, তারপরে এখন আবার মাটি দিয়ে এটা সুন্দর করে বসাইতেছি, যাতে এই গাতাটাও বন্ধ হয় আর সুন্দর হয় জায়গাটা। তেনে কিন্তু সুন্দর করে মাটি বাইরে বাইরে লাগাইছি আমরা 203 মিললে। আবার এখানে পানি দিয়ে দিতেছি যাতে একটু ভিজলে আর কি এই জায়গায় একটু লেপা দেওয়া যাবো। তো মাটি যা ছিল সব দিয়ে একদম মুগুর দিয়ে বাইরে দেখো
একটা দাও লইছে আর আমি মুগুর লইছি, দুইজনে দুইটা দিয়ে একদম বাইরে একদম জুড়া জুড়া বানাইছি, সবগুলো মাটি করছি, একটাও রাহি নেই। আর কয়েকটা আসিল ওটা আবার শাশুড়ির ঘরও লেপমু। তো এই যে দেখো মাটিটি কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু এগুলো জুড়া কইরা আবার ওই যে ওই সাইডে দিতেছি, কারণ ওই সাইডেও দেওয়া লাগবে, ওই সাইডটাও সেম একই অবস্থা হয়ে গেছে। আর মাটির চুলা জাগো আছে, এরা বুঝবা মাটির রান্নাঘর জাগো এরকমই করে, ইঁদুরে একদম বেশি সমস্যা করে, তো কিছু করার নাই, এগুলো সমস্যা করলেও সমাধান করা লাগবো। আর এই যে মাটির চুলা লেপা যায় এত কষ্ট, আমি কিন্তু জীবনও লেপি নাই। তো তোমার বড় সরি তুমগো বড় সতীন কইতে লইছিলাম, মানে তোমাদের বড় আপি কিন্তু এই কাজগুলো বেশিরভাগ সময় করে। তো সতীন কিন্তু আজকে শুধু একা একা কাজ করতেছে তা না, আমার শিখাইতেও আছে যে কেমনে কেমনে এই কাজগুলো করা লাগে। তা আমি কইছি যে আমি চুলার পার লেপতে পারবো, এটা সমস্যা নেই, কিন্তু এই যে চুলা যে এত যত্ন সহকারে এগুলারে কি কি করা লাগে এইটা মনে হয় না আমি পারবো। আর সতীনের লগে তো আজকে বড়াই করে সুন্দর করে ওই জায়গায় লেপতাছে আর কইতাছি আমি নাকি পারি না। দেখ আমিও পারি, পারতাম না কি লিগে, আমি মানুষ না, মানুষ দেখলে সব পারে, তাহলে আমি পারবো না কে? 203 কিন্তু খালি কাজ করি না, কাজের ফাঁকে ফাঁকে ঝগড়াও করি, যে এটা তোমরা মনে করো, তোমরা সবসময় চিন্তা ভাবনা একটাই ঢুকে মাথার মধ্যে, কি রে 203 এত মিল্লামিশে কেমনে থাকে, এইটা কি সম্ভব? আমরা তো বইনেরাও ঝগড়া করি, আমরা মার লগেও ঝগড়া করি, আমরা আমাকে ফ্যামিলির লগে ঝগড়া করি, আর এর হচ্ছে সতীন ঝগড়া না করে কেমনে থাকে? এটা তো কোনোদিনও সম্ভব না, কারণ তোমরা যেটা করো এটা তো তোমাকে মাথার ভিতরে ঢুকবই, কারণ আমরা মিল্লা আছি, এটা তোমাকে সহ্য হইতেছে না, এটা কিভাবে সম্ভব? কোনো দিনও সম্ভব না। আর এটা সম্ভব হইতেও পারে না, এরাও অনেক ঝগড়াঝাটি করে, এরাও মনে মারামারি করে। তবে তুঙ্গ যুক্তি বুদ্ধি দিয়ে কিন্তু আমরা চলি না, আমরা আমগো মাথার ব্রেন খেলায় চলি, আমগো ব্রেনটা যা কুলায় তাই সেভাবে আমরা চলি। তবে আমরা যতটা ভালো হয় ততটা ভালোভাবে চলার চেষ্টা করি, ঠিক আছে? আর এই যে দেখো আজকে কিন্তু আমি একের কামের মাইয়ে রহিমা সেজে গেছি, কি সুন্দর করে ঘরটা লেপতাছি। বিশ্বাস করো আমার জীবনের ফার্স্ট আমি এত সুন্দর করে ঘর লেপছি, নিজের প্রশংসা নিজে না করে পারলাম না, কারণ আমার প্রশংসা অন্য কেউ করবো না, কারণ সবাই আমার এই ঘর লেপা দেখে হাসাহাসি করছে। তবে আমি লেপছি, আমার কাছে মনে হয়েছে সবচাইতে সুন্দর হয়েছে, সবার চাইতে সুন্দর হয়েছে আমারটা, কারণ আমি কাজ করছি, আমি আমার কাজের প্রশংসা অবশ্যই করবো, কারণ কষ্টটা আমার হয়েছে, আর আমার প্রশংসা অন্য কেউ করবো না, ঠিক না? এর প্রশংসা করতেছে আর তোমার ভাইয়ারে কইতেছে তাড়াতাড়ি একটা ভিডিও শুট নাও, সবাই দেখাইতে হবে যে আমিও কাজ করি, আমিও কাজ জানি, তাই না? সবাই শুধু ভাবে ছোট সতীন মনে খালি বৈশা বৈশা খায়, কোনো কাজই জানে না, কোনো কাজ করতে পারে না, শুধু ওই ভিডিওর সামনে বক বক করে, এটাই হয়তো ওর কাজ। না গো শোনা, আমিও কাজ করি, এই দেখো আমি কত সুন্দর করে আজকে ঘর লেপছি, পুরাটা ঘর আজকে লেপছি আমি একা একা। আর আমার বাগনি অনেকবার আইসি হেল্প করার লেগে, কিন্তু দেই নেই, কারণ ওই যে আবার ক্রেডিট নেওয়া যায়, কারণ আমি চাইছি একা একা ক্রেডিট নেওয়া লাগে। আমার শাশুড়ি অনেক খুশি হয়েছে আজকে আমার ঘর লেপা দেখে, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে।